এভরিওয়ান, বাজারে আসতে চলেছে অপ্পো নতুন সিরিজের একটি স্মার্টফোন অপ্পো A5 Pro। বাট আমরা এই ফোনটি ইয়ার দেখে মুগ্ধ হয়ে ফোনটি কেনার চিন্তা ভাবনা করছি, কিন্তু এই ফোনটি ভুলেও কিনবেন না, কারণ এতে রয়েছে এইচডি ডিসপ্লে, প্রসেসরটা দুর্বল দেওয়া হয়েছে এবং এই ফোনের সাথে থাকছে না 3.5mm অডিও হেডফোন জ্যাক। এছাড়া দামটা থাকছে ওভার প্রাইস, মানে 23,990 টাকা। এরপরেও এই ফোনটি কারা কিনবেন এবং কারা কিনবেন না জানাবো আজকের ভিডিওতে। সো আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করেন। ফার্স্ট আমরা যদি এই ফোনের ডিজাইনের কথায় আসি, ডিজাইনটা একদম সাদামাটা। অনেকের কাছে ভালো লাগলেও অনেকের কাছে এই ডিজাইনটা ভালো লাগবে না। তবে যে জিনিসটা মানুষে আকর্ষণীয় করবে সেটি হচ্ছে এই ফোনটি শক্তপোক্ত। মানে অপ্পো ক্লেম করছে এই ফোনটি 3তলা বিল্ডিং থেকে ফেলে দিলেও তেমন কিছু হবে না। আরেকটি সুবিধা হলো এই ফোনটি ওভারলুক। এছাড়া এই ফোনটিতে আরেকটি ব্যাপার হচ্ছে এই ফোনটিতে ফ্ল্যাগশিপ ফোনের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। মানে অপ্পো ফাইন X8 Proতে যে ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছিল সেম এই ডিসপ্লেটি এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে। তবে এই ফোনটিতে দেওয়া হয়নি 3.5mm অডিও হেডফোন জ্যাক, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেল মাইক্রোফোন, ডুয়েল স্টোরেজ স্পিকার। এই ফোনটি পাওয়া যাবে দুইটি কালারে, অলিভ গ্রিন অ্যান্ড ব্রাউন। এই ফোনটির একটি জিনিস আপনার কাছে ভালো না লাগতেও পারে, সেটি হচ্ছে এই ফোনটির ডিসপ্লে। 2025 সালে এসে 24,000 টাকা দিয়ে কেউ এইচডি প্লাস ডিসপ্লে কিনবে বলে আমার মনে হয় না। অলরাইট, ডিসপ্লে হিসেবে থাকছে 6.7 ইঞ্চি, যেটা মূলত এইচডি IPS প্যানেল এর 90 হার্জ হাই রিফ্রেশ রেট সাপোর্ট করে, যেটা 20 থেকে 25,000 টাকার মতো স্মার্টফোনের রিফ্রেশ রেট থেকে কম। মানে 20 থেকে 30,000 টাকার ডিসপ্লে 120 হার্জ রিফ্রেশ রেট থাকে। এর রেজুলেশন 1640x720 পিক্সেল। ইউটিউবেতে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও প্লেব্যাক করতে পারবেন। এর সর্বোচ্চ পিক ব্রাইটনেস থাকছে 1000 নিটস, যেটা চালানোর ক্ষেত্রে আউটডোর বা ইনডোরে তেমন কোনো সমস্যা হবে না। ওভারঅল ফোনটির প্রসেসরটা একদম বেসিক ধরনের, মানে স্ন্যাপড্রাগন 6S 4G Gen 1, যেটা 11 ন্যানোমিটারে বিল্ড করা অক্টো প্রসেসর। এটি দ্বারা বেসিক লেভেলে কাজ করা সম্ভব, লাইক ইউটিউবিং, ফেসবুকিং, টুকটাক অ্যাপ ইনস্টল বা আনইনস্টল করতে পারবেন। বাট আপনি যদি হেভি ইউজার হয়ে থাকেন, মানে পাবজির মতো ভারী গেমগুলো খেলেন, তাহলে এই ফোনটির ফ্রেম ড্রপের মতো সমস্যা হতে পারে। আর ফোনটি র্যাম হিসেবে থাকছে 8GB এন্ড স্টোরেজ থাকছে 128GB। সেই সাথে ফোনটি স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2 এন্ড র্যাম টাইপ হচ্ছে LPDDR4X। ফোনটিতে আউট অফ দি বক্স ColorOS 15 এন্ড অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে Android 15। দেন এই ফোনটি ক্যামেরা হিসেবে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেলের প্লাস 2 মেগাপিক্সেলের ডিপ সেন্সর, আর ফ্রন্ট বা সেলফি ক্যামেরা হিসেবে 8 মেগাপিক্সেলের। ভিডিওর ক্ষেত্রে 10x80 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তো এই ফোনটি ক্যামেরার পরে একটি জিনিস ভালো দিয়েছে, সেটি হচ্ছে চার্জিং সহ এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ। এই ফোনটিতে আছে 5800 mAh একটি হিউজ ব্যাটারি, যেটা সাপোর্ট করে 45,000 ফাস্ট চার্জার। ওভারঅল সবকিছু মিলে আপনার কাছে যদি প্রচুর টাকা থাকে, মানে প্রচুর বড়লোক মনে হয় এর একটি শক্তপোক্ত ফোনের দরকার, তাহলে এই ফোনটি চয়েস করতে পারেন। কারণ 20 থেকে 30,000 টাকার ভিতরে অনেকগুলো ডিভাইস পাওয়া যাচ্ছে যেগুলো পারফরমেন্স ক্যামেরা অনেকগুলো বেটার, যেমন টেকনো Camon 30, স্যামসাং M35। এগুলো আপনি চয়েস করতে পারেন, বাকিটা আপনার চয়েসের উপর ডিপেন্ড করে। ভিডিওটি আজকে এই পর্যন্ত। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে রাখুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।